Assalamu alaikum everyone. Welcome back to my channel. I hope you are all doing well inshallah. আজকে আরেকটি বই নিয়ে আলোচনা করব যে বইটির নাম হচ্ছে দ্য 7 হ্যাবিট অফ হাইলি এফেক্টেড পিপল। এবারে লেখক এই বইটার মধ্যে খুবই এক্সপেন্সিভ ওয়ার্ড এবং সেন্টেন্স দিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখেছেন বইটাকে। কিন্তু আমি চেষ্টা করব আমার নিজ ভাষা থেকে আমি যতটুকু বুঝেছি এই বইটা পড়ে ব্যাখ্যা করার জন্য ইনশাল্লাহ। এই বইটার যেই মূল সারাংশ সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজই আমাদের এরকম ভবিষ্যতের যে আমাদের মেন লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এই কথাটাই তিনি এখানে অনেক বিস্তারিত করে বলেছেন এবং তিনি এটাকে 7টা হ্যাবিট দিয়ে বিশ্লেষণ করেছেন আর কি। সো চলুন জেনে নিই আমাদের এই সুন্দর এবং অসাধারণ বই থেকে 7টি হ্যাবিট। হ্যাবিট নাম্বার 1, বি প্রোটেক্টিভ, প্রোটেক্টিভ হওয়া আর কি। তো এই প্রোটেক্টিভ হওয়া এখানে কি বোঝাইছে, এখানে বোঝানো হয়েছে যে ফর এক্সাম্পল এখানে যদি আমি আমার নিজের এক্সাম্পলটা আমি এখানে দিই। আমার কয়েকদিন আগে হচ্ছে এক্সাম গিয়েছে, ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম, অ্যান্ড পরীক্ষা মোটামুটি অনেক হার্ডই হয়েছে এবং অনেক কঠিনই হয়েছে, বাট রেজাল্ট ভালোই আসছে, অতটা খারাপ আসেনি। বাট আমার মনে হয়েছিল না যে আমি এটা পাবো, আরও বেশি পড়ে ছিল, বাট যেটাই পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য স্টুডেন্টরা কিন্তু এটা সন্তুষ্ট হয়নি, তারা চাচ্ছিল যে তারা আরও বেশি মার্ক পাবে। তো তারা আসলে তাদের পরিস্থিতিকে দোষারোপ করছিল, তারা বলছিল যে টিচারে ভালো করে পড়ায় নাই, তারা আমাদেরকে ভালো ইনস্ট্রাকশন দেয় নাই বা গাইডলাইন দেয় নাই, যার কারণে হচ্ছে আমাদের রেজাল্ট এত খারাপ আসছে। ইনফ্যাক্ট আমিও কিন্তু বলছি, এমন যে আমি বলিনি, আমিও বলছি, ঠিক আছে। তো পরিস্থিতিকে দোষারোপ দেওয়া আসলে আমাদের নিজের এটা দোষ, আমরা কিন্তু নিজেই এই ভুলটা করছি। তাই পরিস্থিতিকে দোষারোপ না করে আমরা যদি এটা বলতে পারি যে না, এটা আমারই ভুল, আমার কারণেই আমার রেজাল্ট খারাপ আসছে। অফকোর্স আমাদের কারণেই আসছে, কারণ টিচার তো অনেক ভালোই বুঝাইছে। এখন আমরা বুঝতে পারি নাই এবং লিখতে পারি, এটা আমাদের ব্যর্থতা, এটা তো ওনাদের কোনো ব্যর্থতা নেই। তো এই চিন্তাটারই হচ্ছে বলা হয় প্রোটেক্টিভ মাইন্ডসেট। অ্যান্ড লেখক বলেছেন যে আই এম নট এ প্রোটেক্টেড অফ মাই সার্কামস্ট্যান্স, আই এম এ প্রোটেক্টেড অফ মাই ডিসিশন। হ্যাবিট নাম্বার 2, ব্রিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এটার মানে হচ্ছে যে তোমার লক্ষ্য ঠিক রাখতে হবে। তোমার কি লক্ষ্য, ওই লক্ষ্য অনুযায়ী তোমাকে পড়াশোনার দিক দিয়ে এগিয়ে যেতে হবে। আমি জাস্ট পড়াশোনাটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, লেখক এখানে পড়াশোনাকে ধরে নেই, বাট তিনি বললেন আর কি যে তোমার জীবনে কিছু হতে হলে তোমার লক্ষ্য ঠিক রাখতে হবে। ফর এক্সাম্পল আমার লক্ষ্য যে আমি এখন হচ্ছে পড়াশোনা করব, দেন হচ্ছে যে আমি ইংলিশ শিখবো, তারপর হচ্ছে আমি ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। এটা হচ্ছে আমার লক্ষ্য এবং এই লক্ষ্য অনুযায়ী কিন্তু আমি পড়াশোনা করছি। আমার কিন্তু এখন এসএসসির বিষয়গুলোর সাথে কিন্তু আমি আমার যে অ্যাডমিশনের বিষয়গুলো কিন্তু আমি সাথে সাথে পড়ছি। মানে জিকে, ফর এক্সাম্পল জিকে, ঠিক আছে, জেনারেল নলেজ, এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এটা যদি আমি এখন থেকেই কিছু কিছু না পড়ে থাকি তাহলে কিন্তু এটার বেসিক আমার জানা থাকবে না। এবং আমরা সবাই জানি যে অ্যাডমিশনের সময় অনেক কম সময় থাকে, তো পড়া কিন্তু অনেক বেশি থাকে। তাই চেষ্টা করা যে এখন থেকে কিছু কিছু কমই রাখা পড়া, তো যেটা আমি এখন করছি। তো আমি কিন্তু আমার লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছি, আমার লক্ষ্য এটা, এবং আমার এমন মাইন্ডসেট আছে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব এবং আমাকে এইভাবে পড়তে হবে। এবং এটাই লেখক বলছেন যে যে স্টার্ট উইথ দ্য ডেস্টিনেশন বিফোর ইউর বিং দ্য জার্নি। তোমার জার্নি শুরু করার আগে তুমি তোমার যে ডেস্টিনেশন বা লক্ষ্য সেটা তুমি ঠিক রাখো। হ্যাবিট নাম্বার 3, পুট ফার্স্ট, থিঙ্ক ফার্স্ট। লেখক এখানে বলতে চাচ্ছেন যে আমরা কিন্তু অনেক সময় জরুরি কাজ বাদ দিয়ে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দিই। আমি দিই, ধরেন আমি যদি 1 ঘন্টা পড়ি, 10 মিনিটের ব্রেক নিই, ওই ব্রেক সময়টা আমি কি করি, 100% থেকে 99% আমি চেষ্টা করি, মাঝে মাঝে চেষ্টা করি আর কি যাতে আমি ফোনটা না ধরি, কিন্তু 99% টাইম আমি আমার ফোনটাকে ধরি। যার কারণে আমার যেখানে দেওয়া উচিত, যেখানে আমি ব্রেক নিছি 10 মিনিটের, সেখানে আমার ব্রেক নেওয়া হয়ে যেত 25 মিনিটের, 20 মিনিটের। টাইম যে কীভাবে চলে যেত এটা আমি বুঝতেও পারতাম না। লেখক এটাই বলছেন যে হাইলি
এফেক্টেড পিপল যারা, তারা জানে যে কোন কাজটা আগে করা উচিত। আচ্ছা, আমি এখানে কখন থেকে লেখক লেখক বলতেছি, কিন্তু লেখকের নামটা আমি বলিনি। ওনার নাম হচ্ছে স্টিফেন আর কুডি। আই থিঙ্ক এরকম কিছু একটাই আমি দেখছিলাম বইতে। আসলে আমি ওনাদের নাম বলতাছি না বারবার, কারণ ওনাদের নামগুলো আসলে অনেক কঠিন, প্রনাউন্সিয়েশন করতে অনেক অসুবিধা হয়। তো এই জন্য জাস্ট লেখকই বলছি, এটাই পারফেক্ট আই থিঙ্ক। এবং তিনি একটা ইংলিশ কোয়েটও এখানে বলেছেন যে, দ্য কি ইজ নট টু প্রায়োরিটিজ হোয়াটস অন ইউর স্কেডিউল, বাট টু স্কেডিউল ইউর প্রায়োরিটিস। হ্যাবিট নাম্বার 4, থিঙ্ক উইন অ্যান্ড উইন। এটার মানে হচ্ছে যে আমিও জিতবো, তুমিও জিতবে। আচ্ছা, এই লাইনটা যখন আমি এই পয়েন্টটা যখন আমি পড়তে নিই, আমি ভাবি যে লেখক এটা কী বলতেছে। খেলার সময় তো কেউ হারবে আর জিতবে, তাই না? কেউ তো আর একসাথে জিততে পারবে না, কেউ তো একসাথে হারতে পারবে না। কিন্তু লেখক আমাদের সেই খেলার কথা বলে না, এখানে আমাদের রিয়েল লাইফ নিয়ে বলছে যে উইন উইন ইজ এ রিলিফ, নট রিলিফ, সরি, বিলিভ ইন দ্য থার্ড অল্টারনেটিভ। অনেক মানুষ মনে করে যে জীবনে জাস্ট দুইটাই অপশন, কারণ আমরা জানি এই দুইটা অপশনই, যে আমি জিতবো তুমি হারবে, বা আমি হারবো তুমি জিতবে, তাই না? আমরা তো এটাই জানি। কিন্তু লেখক বলেন যে সবচেয়ে ভালো চিন্তা হলো উইন অ্যান্ড উইন। তার মানে যদি আরও বিশ্লেষণ করে আমি বোঝাই, ধরেন আপনারা দুজন বান্ধবী একটা লাইব্রেরিতে গেছেন এবং সেখানে আপনারা শেক্সপিয়ারের একটা বই খুঁজতেছেন, ঠিক আছে? তো আপনার এক বান্ধবী হচ্ছে ওই বইটা পাইছে, ওই লাইব্রেরির মধ্যে ওই একটাই বই ছিল শেক্সপিয়ারের। তো সে পাইছে, পাওয়ার পর সে দেখাইছে তার ওই বান্ধবীকে। তো ওই বান্ধবী বলতেছে কি আমার ওইটা লাগবে। তো দুজনই হচ্ছে টানাটানি শুরু করে দিচ্ছে, দুজনের মধ্যে হচ্ছে ঝগড়া বিবাদ হচ্ছে। তো লেখক বলছে ওই জিনিসটা না করে তোমরা যদি এটা করো যে আচ্ছা ঠিক আছে, তুই বইটা কিন, তুই 10 দিন পড়বি, আমি 10 দিন পড়বো। তো দেখেন এখানে কিন্তু দুজনের ক্ষেত্রে উইন হচ্ছে, দুজনে কিন্তু লাভটা পাচ্ছে। সেও 10 দিন পড়বে, সেও 10 দিন পড়বে। আমি জাস্ট উদাহরণ সহকারে আপনাদের বললাম আর কি এটা। তো এটাই আর কি লেখক এখানে বলতে চাচ্ছেন। অ্যান্ড ট্রু সাকসেস ইজ নট হোয়েন ইউ উইন অ্যান্ড আদার লস, ট্রু সাকসেস ইজ হোয়েন এভরিওয়ান গ্রোজ টুগেদার। হ্যাবিট নাম্বার 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্ট্যান্ড। এটার মানে হচ্ছে যে আগে অন্যকে বোঝানোর চেষ্টা করো, তারপর নিজেকে বোঝাও। ধরো তোমার মা হচ্ছে তোমাকে পড়তে বলতেছে, তোমাকে অনেক বকাবকি করতেছে, তুই পড়স না কেন, পড়তে বস যা, এরকমভাবে। এখন তোমার মনে হচ্ছে যে আমাকে তো এখন বকাশোনা করছে, এন্ড তুমি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিলে, ঠিক আছে? এখন তার দৃষ্টিকোণ থেকে কিন্তু সে ঠিকই বলতেছে। তুমি যদি তার দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির দিক দিয়ে তুমি দেখো, সে কিন্তু তোমাকে তোমার উন্নতির জন্যই বলতেছে, ঠিক আছে? পড়াশোনা করলে তোমার কোনো লস হবে না, তোমার ভালোর জন্যই বলতেছে। অ্যান্ড মোস্ট পিপল ডো নট লিসেন উইথ দ্য ইনটেন্ট টু আন্ডারস্ট্যান্ড, দে লিসেন উইথ দ্য ইনটেন্ট টু রিপে। হ্যাবিট নাম্বার 6, সিনার্জাইজ। আমি যখন এই হ্যাবিটটা পড়ি আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে সিনার্জাইজ মানে আবার কি, এটাতে কি বলতে চাচ্ছে লেখক। মানে বললাম না যে উনি খুবই স্পেশাল এবং এক্সপেন্সিভ ওয়ার্ড ইউজ করতো, তো এটা এক নাম্বার আর কি। তো এখানে আমরা তিনি বোঝা যাচ্ছেন যে আহ, একসাথে কাজ করাটা কতটা ইম্পর্ট্যান্ট। যদি আমরা একসাথে কাজ করি তাহলে যে আমাদের কাজ আরও আগাবে। এবং প্রত্যেক মানুষের কিন্তু আলাদা আলাদা শক্তি, দক্ষতা বা চিন্তাভাবনা আছে। যখন আমরা এই পার্থক্যগুলোকে সম্মান করি এবং একসাথে কাজ করি, তখন ফলাফল আরও ভালো হয়। অ্যান্ড টুগেদার ইজ বেটার দেন অ্যালং। হ্যাবিট নাম্বার 7, শার্পেন দ্য সো। এটার মানে হচ্ছে যে যদি তুমি সারাক্ষণ কাজ করো, ঠিক আছে, তুমি সারাক্ষণ কাজ করতেছো কিন্তু নিজে এটা নিজেকে কোনো উন্নত করছে না, তাহলে এক সময় ক্লান্ত হয়ে পড়বে। তাই নিজের শরীর, মন, জ্ঞান এবং আত্মাকে নিয়মিত উন্নতি করতে হলে তোমাকে নতুন বই পড়তে হবে, নতুন কিছু শিখতে হবে যেগুলো সম্পর্কে তুমি জানো না। অ্যান্ড এ আর কি। অ্যান্ড শার্পিং দ্য সো, keeping you fresh so you can continue to practice the other 6 habits. সো এগুলাই ছিল আমাদের 7 হ্যাবিট এই বইয়ের। এবং যদি তুমি তোমার জীবনকে একটু পরিবর্তন, একটু ডিসিপ্লিন, একটু সুন্দরভাবে গোছাতে চাও, আই থিঙ্ক এই হ্যাবিটগুলা বেশি ইম্প্যাক্ট ফেলবে আমাদের লাইফে। অ্যান্ড খুবই ইন্টারেস্টিংভাবে লেখক
এটাকে বিস্তারিত করেছেন এবং আমি খুব সংক্ষিপ্ত আকারে আর কি এটা বলছি। তো জীবনকে পরিবর্তন হলে হয়তো তোমার লক্ষ্য পরিবর্তন করার কোনো দরকার নেই, হয়তোবা তোমার অভ্যাসে কোনো ত্রুটি আছে, তোমার অভ্যাসের কারণে তুমি এগোতে পারছো না, এরকমও হতে পারে। সো অভ্যাসটা আমাদের আগে ঠিক রাখতে হবে। আমাদের অভ্যাস ঠিক থাকলে আমাদের বাকি সবগুলো এভাবেই ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের এই বইয়ের বাংলা ভার্সন। আই হোপ গাইস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড শেষ করার আগে আমি লেখকের একটি বিখ্যাত লাইন বলতে চাই যে, সো এ থ্রো রিপ অ্যান অ্যাকশন, সো অ্যান অ্যাকশন রিপ এ হ্যাবিট, সো এ হ্যাবিট রিপ এ ক্যারেক্টার, সো এ ক্যারেক্টার রিপ এ ডেস্টিনি। আচ্ছা, এখন অনেকের মনে চিন্তা থাকতে পারে যে আপনি এত বড় একটা সেন্টেন্স বলছেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে একটি চিন্তার বীজ বপন করো, তা একটি কাজে পরিণত হবে। একটি কাজের বীজ বপন করো, তা একটি অভ্যাসে পরিণত হবে। একটি অভ্যাসের বীজ বপন করো, তা তোমার চরিত্র গঠন করবে। আর একটি চরিত্রের বীজ বপন করো, তা তোমার ভাগ্য নির্ধারণ করবে।